ওয়ায়ুজকারু আন আমির বিন রাবিয়া, হ্যাঁ, তবে আমির বিন রাবিয়া থেকে উল্লেখ করা হয়েছে, কালা তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী তাহলে আমির বিন রাবিয়া, তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি ইয়াস্তাক ওয়া হাসায়ে মালা উহসি ওয়া আউদ, অগণিতবার, অসংখ্যবার, মালা উহসি ওয়া আউদ, আমি গণনা করতে পারবো না যে কতবার, হ্যাঁ, বহুবার বলতে পারেন, অগণিতবার, বহুবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিয়াম অবস্থায় মিসওয়াক করতে দেখেছি, একবার দুইবার নাই। ওয়াকাল আবু রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমার উম্মতের জন্য আমি যদি ভারী কঠিন না মনে করতাম, লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি ওযু, প্রত্যেক ওযুর সময় তাদেরকে মিসওয়াক করতে বলতাম। তো প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করা সুন্নাত না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, কিন্তু এখানে তো বলছেন না, যদি কষ্টকর না মনে করতাম তাহলে বলতাম, তার মানে আমি বলিনি মিসওয়াক করতে। নেগেটিভ অর্থ বুঝেন, একটা হচ্ছে ইতিবাচক অর্থ, আর একটা নেতিবাচক অর্থ। আমি যদি আপনাদের জন্য কষ্টকর না মনে করতাম তো আমি মাগরিব পর্যন্ত আলোচনা চালাইতাম, তার মানে কি মাগরিব পর্যন্ত আলোচনা চালাবো না, নাকি চালাবো না, কারণ কষ্টকর। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যদি কষ্টকর না মনে করতাম আমার উম্মতের জন্য, তাহলে প্রত্যেক ওযুর সময় কি করতে বলতাম? মিসওয়াক করতে বলতাম। তো হুকুম করেছেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুকুম করেন। তারপরে যে বললেন যে সুন্নাত, কেমন কথা হইল? কি ব্যাখ্যা করবেন এই হাদিসের? একটা শব্দ এখানে হ্যাঁ উজ্জ্ব আছে, হ্যাঁ, শরিয়া পড়া লোকেরা, লা আমারতুহুম বিসওয়াকে, ব্যাখ্যা এই হাদিসের, ইশরাহ হাযাল হাদিস, আব্দুল হাফিজ আব্দুল আজিজ, ইয়াল্লাহ, লা আমারতুহুম বিসওয়াকে, হাল আলিল আসওয়াক সুন্নাহ আও লাইসা বিসুন্নাহ ইনদা কুল্লি সালাত আও ইনদা কুল্লি ওযু? সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক, মা আমারা রাসূলুল্লাহ বিসওয়াক, ইযান কিফ মাদাম মা আমারা লাইসা বিসুন্নাহ? হ্যাঁ, জায়েজ আছে, হ্যাঁ, জায়েজ আছে না, সুন্নাত আছে। হ্যাঁ, লা আমারতুহুম বিসওয়াকে ওযুবান কারুত, বুঝা গেছে? লা আমারতুহুম বিসওয়াকে ওযুবান, যদি আমার উম্মতের জন্য কষ্টকর না মনে করতাম তাহলে আমার উম্মতকে প্রত্যেক উযুর সাথে, অন্যের রাওয়ায়াতে প্রত্যেক সালাতের আগে কি করতে বলতাম? মিসওয়াক করতে বলতাম। ওযুবান অপরিহার্য হিসাবে, বাধ্যতামূলক, কিন্তু বাধ্যতামূলক ওয়াজিব করলাম না, সুন্নতটা থাকলো। এবার বোঝা গেছে? এই একটা শব্দ এখানে উজ্জ্ব মানতে হবে, লা আমারতুহুম ওযুবান, ওয়াজিব করেননি, তবে সুন্নাত আপন জায়গায় ঠিক আছে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং উৎসাহিত করেছেন। জি, ওয়ায়ুরওয়া নাহু আন জাবির ওয়া যায়েদ বিন খালিদ, আর এই রকমই বর্ণনা করা হয়েছে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে, যায়েদ বিন খালিদ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ওয়ালাম ইয়াখুসসাস সাইমা মিন গায়রিহি, রোজাদার আর রোজাদার নয়, এই দুই শ্রেণীর মানুষের মাঝে পার্থক্য করেননি, যে প্রত্যেক উযুর সময়, প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করা কঠিন না হইলে ওয়াজিব করে দিতাম। এটা সবার জন্য, রোজা অবস্থায় আর রোজা না থাকা অবস্থায়। তাহলে বোঝা, রোজা অবস্থায় মিসওয়াক কি করা যাবে? করা যাবে, তাজাও করা যাবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দেননি যে দেখো শুকা করিও তাজা করিও না বলেছেন, তাহলে বোঝা গেল জায়েজ। জি, এইরকম মোজার মশাতে আমি বলেছি, কিন্তু কারণ আমাদের দেশে বাড়াবাড়িছে, মোজা যদি একটু ছিঁড়া থাকে, আরে ছিঁড়া মোজা জায়েজ নয় মশা করা, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ধনী ছিলেন সাহাবারা নাকি? আর সবাই আবার নতুন নতুন মোজা পড়তে, একটু ছিঁড়লে ফেলে দিতেন, এমন কোনো হাদিস আছে নাকি? না, তখনকার সাহাবায়ে কেরাম কোন এখনকার চাইতে বেশি গরিব ছিলেন, অভাবী ছিলেন, তাহলে ছেঁড়া মোজা থাকা স্বাভাবিক। তাহলে ছেঁড়া মোজা সামান্য যদি ছেঁড়া থাকে কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাতলা হলে করিও না, মোটা হলে করে, বলেছেন। যেমন হানাফি ভাইরা বলে থাকেন না পাতলাতে চলবে না, মোটা হইতে হবে একদম, হ্যাঁ, কথা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভেঙে দিয়েছেন যে দেখো জাওরাব কাপড়ের মোজা, পাতলা হলে চলবে না আর মোটা হলে চলবে না। নিজে থেকে বাড়াবাড়ি কেন ফুকাহাদের? জি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম, মিসওয়াকের উপকারিতা, বলছেন যে মিসওয়াক হচ্ছে মুখের জন্য পবিত্রতার মাধ্যম। মাতহারাতুন যদি পড়েন তাহলে ওর মানে হবে সাবাবুন লিত-তাহর, লিত-তাহারা, পবিত্রতা, মুখকে কি করে? পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখে। কি মিসওয়াক? মিসওয়াক করলে কি হয়? মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র থাকে। মাতহারাতুল ফাম।
আর এটাকে মিথহারাতনও পড়া হয়েছে, যদিও মশহুর হচ্ছে মাতহারাতন, জি সাবল তাহারা বা লিত্তথির। আর মিথহারাতন ইসিম আলা, তাহলে এর অর্থ কী হবে? আলা মানে মাধ্যম, মানে যন্ত্র। তো মুখকে মিসওয়াক হচ্ছে মুখকে পবিত্র বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কি মাধ্যম। জি হ্যাঁ, মারদাতুল্লির রব, এবং সেটা হচ্ছে রব আল্লাহ রব্বুল আলমিনের সন্তুষ্টির মাধ্যম, হ্যাঁ, সন্তুষ্টির কারণ, সন্তুষ্টির উপায়। ওয়াকালা আতা প্রখ্যাত তাবি আতা এবং কাতাদা বলেছেন ইয়াবতালি রিকাহু, যেই ব্যক্তি মিসওয়াক করবে, মিসওয়াকে যদি রস থাকে তাহলে গিলবেন না, যেমন এর আগে আলোচনা চলে এসছে। কিন্তু এমনি মুখে কিছু থুথু আছে, শুকনো মিসওয়াক, আর এমন যে কিছু চলে যাবে স্বাদ, এমন কিছু নেই, তাহলে থুথু গিলতে পারে। কিন্তু যেমনটা বললাম যে সতর্কতা অবলম্বন করতে হবে, আর তাতে তোর কোনো রকমের যদি স্বাদ থাকে তো সেটা গিলতে হবে না। এমনি থুথু গিলতে কোনো অসুবিধা নেই, কম হোক অথবা বেশি হোক। 1934 নম্বর হাদিস, হমরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাহিমাহুল্লাহ, তিনি রাআইতু উসমান, তিনি ছিলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন স্বাধীনকৃত গোলাম। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি দেখলাম তাওয়াদ্দা, ওযু করলেন, ফা আফরাগা আলা ইয়াদাইহি সালাসান, নিজের দুই হাতে তিনবার করে পানি ঢাললেন, আফরাগা ঢালা, তাহলে হাত প্রথম কি করলেন? কবজি পর্যন্ত ধুইলেন, যেটা সুন্নত প্রথম। সুম্মা মাদমাদা, তারপরে কুলি করলেন, ওয়াস্তান সারা, নাকে পানি দিয়ে নাক পরিষ্কার করলেন। সুম্মা গাসাল ওয়াজিবা সালাত, তারপরে মুখমণ্ডল তিনবার করে ধৌত করলেন, তিনবার উত্তম। সুম্মা গাসাল ইয়াদাহুল ইয়ুমনা ইলাল মিরফাকে সালাত, তারপরে ডান হাত কনুই সহ ধৌত করলেন তিনবার। সুম্মা গাসাল ইয়াদাহুল ইউসরা ইলাল মিরফাক সালাসান, তারপরে বাম হাত কনুই সহ ধৌত করলেন তিনবার। সুম্মা মাসাহা বিরাসিহি, তারপরে মাথার মাসে করলেন। হাত, তারপরে আপনার মুখমণ্ডল, এগুলো হচ্ছে তিনবার, কিন্তু মাসার ক্ষেত্রে একবার। মাসা যদি কেউ তিনবার করে বলে বেদাত, বাড়াইলি বেদাত। জি। সুম্মা গাসালা রিজালহুল ইয়ুমনা সালাসান, তারপরে ডান পা ধৌত করলেন তিনবার, টাকনা সহ হইতে হবে। সুম্মাল ইউসরা, তারপরে বাম পা তিনবার, তাহলে পাও তিনবার ধোয়া উত্তম। সুম্মা কালা, তারপরে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াদ্দা নাহওয়া উযুই হাযা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি আমার এই রকমই ওযু করতে, যেমন আমি ওযু করে দেখাইলাম এই রকমই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। মানে এইটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর বিবরণ বা পদ্ধতি। সুম্মা কালা, তারপরে বলে মান তাওয়াদ্দা উযুই হাযা, যে ব্যক্তি আমার এই রকম করে ওযু করবে, রাসূল বলেছেন সুম্মা ইউসাল্লি রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে। এই সালাতের নাম কি? তাহিয়াতুল ওযু, ওযুর সাথে সংশ্লিষ্ট ওযু সালামি, যেমন মসজিদ সালামি তাহিয়াতুল মসজিদ, তেমন ওযু সালামি হচ্ছে 2 রাকাত পড়লে ভালো। এর ফজিলত রয়েছে, এই ফজিলতটা শোনেন। লা ইউহাদ্দিসু নাফসাহু ফীহিমা বিশাই, এই 2 রাকাত সালাত এমন মনোযোগী হয়ে পড়বে, চেষ্টা করে মনোযোগী পড়া, যে যাতে দুনিয়ার কোনো কথা যেন না আসে। মানে এমন না যে তার বডিটা শুধু শরীরটা নামাজ পড়ছে, কিন্তু মগজ কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে সারা দুনিয়া, হিসাব নিকাশ, বিভিন্ন কিছু পারিবারিক সমস্যা সব মগজের কাছে। 2 রাকাত পড়া হয়ে গেল, কিছুই উপলব্ধি করলো না সালাত থেকে, শুধু তার দেহটা নামাজ পড়লো, এরকম নামাজ হবে না। একটু মনোযোগী হয়ে পড়ার চেষ্টা করতে হবে, শয়তানি অশ্বাসা যথাসাধ্য এড়িয়ে চলার চেষ্টা করতে হবে, বা এড়িয়ে সালাত আদায় করতে হবে। এই যদি এইভাবে মনোযোগী খুশুর সাথে সালাত আদায় করে 2 রাকাত তাহিয়াতুল ওযু, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার অতীতের গুনাহগুলি মাফ করে দেওয়া হবে, সাগীরা গুনাহ মাফ করে দেওয়া হবে। কাবীরার জন্য তওবা শর্ত রয়েছে। আর একটি অধ্যায় রয়েছে, ছোট্ট একটি হাদিস বা আসার রয়েছে, আসারগুলি রয়েছে। বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অধ্যায় হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী সম্পর্কে। ইযা তাওয়াদ্দা, যখন ওযু করবে, ফালইয়াস্তানশিখ বিমিনখারিহিল মা, নাকের বাঁশির, মিনখার মানে নাকের বাঁশি, এই যে নাকের বাঁশিতে পানি দেবে, দিয়ে পানি দিয়ে পরিষ্কার করবে। নাকে পানি দিয়ে কী করবে? পরিষ্কার করবে। ইস্তিনশাক মানে নাকে পানি টানা, আর ইস্তিনসার মানে টানার পরে ঝেড়ে ফেলা। জি, এই হচ্ছে পার্থক্য। ইস্তিনশাক কাফ দিয়ে, আর ইস্তিনসার রা দিয়ে, দুটো পার্থক্য। ওয়ালাম ইউমাইয়িজ বাইনাস সাইম ওয়া গায়রিহি, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদার আর যে রোজাদার নাই উভয়ের মাঝে পার্থক্য করেননি। উভয়ে কি করবে? নাকে পানি দেবে, কিন্তু বেশি দেবেন না, যে রোজা অবস্থায় থাকবে বেশি করে টানবেন না, এমনটা না যে ভিতরে চলে যাওয়ার আশঙ্কা থাকে, এমনটা যেন না হয়, যেমন অন্য হাদিসে রয়েছে। ওয়াকাল হাসান বাসরি রাহমাতুল্লাহ বলেছেন, লা বাসা বিসাউত লিসাইম ইন লাম ইয়াসিল ইলা হালকিহি,
রোজাদার যদি না খেয়ে সাউত মানে হচ্ছে ড্রপ, না খেয়ে কোনো ওষুধ দেওয়া, সাউত তখনকার যুগে নাক দিয়ে ওষুধ দিলে ওটার নাম সাউত। হ্যাঁ, তো আজকালকার হচ্ছে যে ড্রপ, নাকের ড্রপ দিয়ে থাকে। তো রোজা অবস্থায় কোনো অসুবিধা নেই, ইনলাম ইয়াসেল, শর্ত হচ্ছে যাতে খাদ্য নালী পর্যন্ত না পৌঁছে, এইখানে না চলে আসে স্বাদ। তাহলে একটু সতর্কতায় 1 ফোঁটা 2 ফোঁটা দেবেন, এখন 5-7 ফোঁটা যদি দেন তো চলে যাবে, তাই না? কারণ নাকের সাথে, নাকের বাঁশির সাথে আপনার খাদ্যনালীর ঘনিষ্ঠ সম্পর্ক আছে, একটুতেই স্বাদ পাওয়া যায় কিন্তু। হ্যাঁ জি বা বল এতে আর কি। সোম্মা কি বলছেন, ইল্লাম এসের হালকাই ওয়াক্তাহিল, আর সুরমাও লাগাতে পারবে, তাহলে চোখেও ব্যবহার করতে পারেন সুরমা বা এই ধরনের জিনিস, ড্রপ। ওয়াকালা তা বলছেন, ইন তামাত মাজা, কেউ যদি কুলি করে, সোম্মা আফরাগা মা ফিহে মিনাল মাই, কুলি করার পরে মুখে যে পানি ছিল সেটা ফেলে দিল, লা ইয়াদুররুহু, তারপরে কোনো ক্ষতি নাই, ইল্লাম ইয়াজদারিদ রিকাহু, যদি তার থুথু সে গিলে ফেলে। কুলি করার পরে পানি রস আছে ভিতরে, আর তারপরে যে থুথু হলো, তো থুথুর সাথে পানি মিক্স হলো, যে পানিটা অবশিষ্ট থেকে গেছে মুখের ভিতরে, কিন্তু কুলি করে ফেলেছে, মনে রাখবেন। তাহলে এটা যদি গিলে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, সামান্য কিছু। শরীয়তের একটি বিধান শুনে রাখেন, এটা কায়দা, নীতিমালা, আল ইয়াসির, হালকা কিছু হইলে এর অনুমতি আছে, হালকা কিছু হইলে অনুমতি আছে। এখান থেকে অনেক মাসাইল ইস্তেমাল করতে পারবেন। তার মধ্যে আপনার স্প্রে, এই যে বডি স্প্রে, এতে সামান্য কিছু অ্যালকোহল আছে। এখন এই স্প্রে, বডি স্প্রে জায়েজ কিনা? শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে অ্যালকোহল হারাম প্লাস নাপাক, খামর মাদকদ্রব্য হারাম এবং নাপাক, কিন্তু আল ইয়াসির ইউফান, হালকা যেহেতু সেজন্য অসুবিধা নেই, সামান্য একটু %, 2%, 5% আছে, অসুবিধা নেই। 100-তে 5 শুধু, আর 95 হচ্ছে পানি বা পাক জিনিস, তাহলে অসুবিধা নেই, জায়েজ। শেখ ইবনে হাসান রহমতুল্লাহ আলাই উনিও বলছেন যে স্প্রে ব্যবহার করতে পারবেন, কিন্তু ফতোয়া ভিন্ন একটু। সেটা হচ্ছে, তিনি বলছেন যে অ্যালকোহল বা মাদক দ্রব্য হারাম, পানাহার করা হারাম, কিন্তু নাপাক নাই। আর এটাই বেশি মানে যুক্তিসঙ্গত লাগছে, দলিল সম্মত লাগছে। প্রত্যেকটা হারাম যে নাপাক এমন কথা নাই। মাটি খাওয়া হারাম না, কেউ যদি বালি খায় হারাম না, পাথর খায় হারাম না, হ্যাঁ, কাশপোটা খাচ্ছে খেয়ে ঝুলে, আউযুবিল্লাহ, নোংরা জিনিস না। তো কথা হচ্ছে যে কিন্তু নাপাক কি? নাপাক নয়। তো কথা হচ্ছে অনেক কিছু হারাম কিন্তু নাপাক নয়, অনেক কিছু হারাম কিন্তু নাপাক নয়, যেটা বলতে চাইছি। তো তার মধ্যে হচ্ছে এই আপনার যে বিষয়টি বলছিলাম, কি বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, স্প্রের কথা বলছিলাম, যে স্প্রের কথা বলছিলাম। স্প্রেতে যে অ্যালকোহল থাকছে, অ্যালকোহল হচ্ছে খামর, তো এতে যে এক তো সামান্য আছে সেভেন ওয়াজের ফতোয়া। 2 নম্বর কথা, এটা হারাম, মানে পানাহার হারাম, কিন্তু সেটা নাপাক নয়। যখন নাপাক নয়, সুতরাং স্প্রেতে যদি অ্যালকোহল থাকে তো সেটা ব্যবহার কারো শরীরে, কাপড়ে জায়েজ, নাপাক হবে না। এবার বুঝতে পেরেছেন? দলিল যদি একটু ইঙ্গিত করে দিই, সেটা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওহী নাযিল হলো যে মদ হারাম মদিনায়, তখন অনেকের বাড়িতে বড় বড় মটকা, বড় বড় কলসে কি ছিল? মদ রাখা ছিল। কি করা হলো? সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, সে মটকাগুলি মাটির ছিল, সবগুলিকে ভেঙে দেওয়া হলো, আর যত মদ ছিল সবগুলিকে বহিয়ে দেওয়া হইল। ফাজারাত ফি সিকাকিল মদিনাতে, মদিনার গলিতে গলিতে মদ বইছিল। তাহলে কত মদ বাড়িতে রাখা ছিল। কারণ আরবরা 1400 বছর আগে মদটা ওই রকমই ছিল যেমন পশ্চিমাদের মদ। এখন মদ ছাড়া আর শুকরের গোস্ত ছাড়া পশ্চিমা ইহুদি না সারা, বিশেষ করে না সারা আছে, খ্রিস্টান আছে, এমন কেউ নেই। মুসলিম ওই দেশে গিয়ে ভেসে যাচ্ছে সেই গুমরাহিতে, ঠিক না? ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদের হেফাজত করে। তো কথা হচ্ছে যে মদিনার রাস্তাতে বহিয়ে দেওয়া হলো। এই যে রাস্তাতে মদ বহিল, ওই রাস্তাগুলি দিয়ে মুসলিমরা, সাহাবায়ে কেরাম সালাত পড়তে যেতেন না, কাপড় পরে যেতেন না, মহিলারা পর্দা করে যেতেন না, তাহলে কাপড়েও মদ লাগার সম্ভাবনা ছিল না। তো মদ যদি নাপাক হইতো তো রাস্তাতে বহাবার অনুমতি দিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হ্যাঁ, যে ভেঙে ফেলে দাও আর বহিয়ে দাও,
বলতেন যে না 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 এমন জায়গায় ফেলো যে মানুষের গায়ে না লাগে, কাপড়ে না লাগে, বলতেন না? বলতেন না? তাহলে বোঝা গেল যে মদ হারাম কিন্তু নাপাক নয়। জি, বিড়ি সিগারেট হারাম কিনা? হারাম না? জর্দা হারাম, কিন্তু কারো পকেটে যদি বিড়ি সিগারেট থাকে তো পকেটটা নাপাক হয়ে যাবে নাকি? তামাক যদি রাখে, গুল হারাম, খাওয়া হারাম কিন্তু নাপাক তখন নয়। তাহলে বোঝা গেল যে প্রত্যেক হারাম নাপাক নয়। চলেন তারপরে কি বলছেন, অমাজা বাকিয়া ফি ফি বলছেন, হ্যাঁ কি করলেন? আতা বললেন যদি কুলি করে আর তার মুখের গুলি ফেলে দিল, মুখে যে পানি ছিল সব ফেলে দিল, তারপরে থুথুর সাথে যে পানি সামান্য কিছু মুখে আছে সেটাতে গেলে কোনো অসুবিধা নেই। অমাজা বাকিয়া ফি ফি, তার মুখে কি বার আছে, কারণ কুলি করে তো ফেলেই দিয়েছে, সামান্য কিছু আছে। তারপরে বলছে ফাইনিস্তান সারা ফাদা খালালামাউ হালকাহুলা আবাসালিয়ান্নাহুলা ইয়ামলিক, কোনো ব্যক্তি যদি নাক পরিষ্কার করে, নাকে পানি দিল আর তারপরে পানি তার খাদ্যনালীতে চলে গেল, অনিচ্ছাকৃত চলে গেল, নাকে পানি দিয়েছিল আর অনিচ্ছাকৃত ভিতরে চলে গেল, না বাসা তাতে কোনো আপত্তি নেই, অসুবিধা লিয়ান্নাহুলা ইয়ামলিক, কারণ সে সেটা নিজের আয়ত্তে রাখতে পারেনি, সেটা তার অনিচ্ছাকৃত হয়েছে, তার ইচ্ছাকৃত এটা হয়নি। কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি মুখ দিয়ে ঢুকায়, হ্যাঁ, আর পেটে চলে যায়, তাতে যেমন রোজা নষ্ট হবে। ইচ্ছাকৃত নাক দিয়ে টানলো আর ভিতরে চলে গেল খাদ্যনালীতে, তাতেও রোজা নষ্ট হবে। এখানে আজকের আলোচনা শেষ করছি।